আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আজ থেকে ঠিক 1000 বছর পর আমাদের এই পৃথিবীটা দেখতে কেমন হবে? এটা কিন্তু কোনো সাইফাই সিনেমার গল্প নয়, বরং বিভিন্ন বিজ্ঞানীদের দেওয়া পূর্বাভাসের ওপর ভিত্তি করে একটা বিশ্লেষণ। চলুন না একবার দেখে আসা যাক 1000 বছর পরের ভবিষ্যৎটা ঠিক কেমন হতে পারে। আমরা কথা বলছি 30-26 সাল নিয়ে, এমন একটা ভবিষ্যৎ যা হয়তো আমাদের আজকের কল্পনাকেও ছাপিয়ে যাবে। বিজ্ঞান, প্রযুক্তি আর জলবায়ু পরিবর্তনের যে গতি তা বিচার করলে এই ভবিষ্যৎ একদিকে যেমন দারুণ সম্ভাবনাময়, তেমনি অন্যদিকে বেশ ভয়ঙ্করও বটে। তো আসল প্রশ্নটা তাহলে কি দাঁড়াচ্ছে? এই ভবিষ্যৎ কি আমাদের জন্য এক অসাধারণ রোমাঞ্চকর সম্ভাবনা নিয়ে আসছে, নাকি এটা আসলে একটা ভয়াবহ সতর্কবার্তা? আজকের এই আলোচনাতে আমরা এই দুটো দিকই পাশাপাশি রেখে দেখব। সবার প্রথমে চলুন দেখা যাক আমাদের এই গ্রহটার কি পরিবর্তন হতে চলেছে, কারণ মানবজাতের বদলেরও আগে আমাদের এই পৃথিবীটাই কিন্তু আমূল বদলে যেতে পারে। এখানে ভবিষ্যতের দুটো একেবারে বিপরীত ছবি তুলে ধরা হয়েছে। একদিকে দেখুন, কার্বন নিঃসরণ যদি আজকের মতোই চলতে থাকে তাহলে সমুদ্রের জলস্তর বেড়ে গিয়ে নিউ ইয়র্ক, লন্ডন বা আমাদের কলকাতার মতো বড় বড় শহরগুলো জলের তলায় চলে যেতে পারে। কিন্তু অন্যদিকে বিজ্ঞানীরা মনে করছেন মানুষ প্রযুক্তিগতভাবে টাইপ 1 সিভিলাইজেশনে পৌঁছে যেতে পারে। এর মানে কি? এর মানে হল আমরা আমাদের গ্রহের সমস্ত শক্তি, যেমন ধরুন সৌরশক্তি বা বাতাসের শক্তিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারব। এমনকি ইচ্ছেমতো আবহাওয়া বদলানো হয়তো সম্ভব হবে। এই যে আমরা গ্রহকে নিয়ন্ত্রণ করার কথা বলছি বা জলবায়ু পরিবর্তনের মতো বড় সংকটগুলো সামলানোর কথা বলছি, এই সব কিছুর জন্য সবচেয়ে বড় যে বদলটা দরকার সেটা আসবে আমাদের নিজেদের মধ্যে। কারণ 1000 বছর পর মানুষ বলতে আমরা যা বুঝি তার সংজ্ঞাই হয়তো পুরোপুরি বদলে যাবে। ভবিষ্যতের এই পর্বের সবচেয়ে বড় ভূমিকা নেবে ট্রান্সহিউম্যানিজম। ব্যাপারটা আসলে কি? সোজা কথায় বললে, মানুষের রক্তমাংসের শরীরের সাথে প্রযুক্তির এক অবিশ্বাস্য মিলন। কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ থেকে শুরু করে শরীরের ভেতরে ঘুরে বেড়ানো ন্যানোবটস, এগুলো আমাদের শারীরিক আর মানসিক ক্ষমতাকে এমন এক পর্যায়ে নিয়ে যাবে যা আমরা আজ হয়তো ভাবতেও পারি না। আর এই স্লাইডটা দারুণভাবে সেই যাত্রার পথটাই দেখাচ্ছে, তাই না? সাধারণ শরীর থেকে শুরু করে কৃত্রিম অঙ্গের ব্যবহার, তারপর শরীরের ভেতরের মেরামতির জন্য ন্যানোবট, আর সব শেষে বার্ধক্যকে জয় করা বা বলে যেতে পারে প্রায় অমরত্ব অর্জন। একবার ভাবা যায়। শুধু তাই নয়, আমাদের যোগাযোগের পদ্ধতিও হয়তো সম্পূর্ণ বদলে যাবে। নিউরালিঙ্কের মতো উন্নত প্রযুক্তির মাধ্যমে মানুষের মস্তিষ্কের সাথে কম্পিউটারের সরাসরি সংযোগ ঘটানো সম্ভব হবে। আর তার ফলে কথা বলার প্রয়োজনটাই হয়তো ফুরিয়ে যাবে। ভাব বিনিময় হবে সরাসরি চিন্তার মাধ্যমে, কোনো রকম ভাষার সাহায্য ছাড়াই। এবার আমাদের জগৎটাকে আর একটু বড় করে দেখা যাক। কেমন ভবিষ্যতে পৃথিবীতে আমাদের সঙ্গী কারা হবে, আর আমাদের ঠিকানাটাই বা কোথায় হবে? কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই তখন আর আমাদের সহকারী থাকবে না, বরং হয়ে উঠবে আমাদের অংশীদার, এমনকি পরিচালকও। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, জটিল সিদ্ধান্ত নেওয়ার গতি আর নির্ভুলতার দিক থেকে এআই মানুষকে অনেক পিছনে ফেলে দেবে। এমনও হতে পারে যে জলবায়ু পরিবর্তন বা সম্পদ বণ্টনের মতো বড় সমস্যাগুলোর সমাধানের জন্য পৃথিবীর পরিচালনার ভারটাই এআই এর হাতে তুলে দেওয়া হলো। আর আমাদের ঠিকানা, সেটাও কিন্তু শুধু এই পৃথিবীতেই সীমাবদ্ধ থাকবে না। মানুষ হয়ে উঠবে এক মাল্টিপ্ল্যানেটারি স্পিসিস, মানে একাধিক গ্রহে বসবাসকারী প্রজাতি। পৃথিবী ছাড়িয়ে মঙ্গল বা চাঁদের মতো জায়গায় গড়ে উঠবে আমাদের স্বয়ংসম্পূর্ণ কলোনি, আমাদের নতুন বাড়ি। তো এই সমস্ত সম্ভাবনা আর সংকট মিলিয়ে আমরা এসে দাঁড়াবো মানব সভ্যতার শেষ মোড়ে, যেখান থেকে পথ মূলত দুটো, একদিকে ধ্বংস আর অন্যদিকে এক অচিন্তনীয় রূপান্তর। আর এই বিপদের কথাটা কিন্তু কোনো কল্পকাহিনী নয়। স্টিফেন হকিংয়ের মতো বিজ্ঞানীরা ঠিক এই বিষয়েই আমাদের বারবার সতর্ক করে গেছেন। তাদের মতে আগামী 1000 বছরের মধ্যেই কোনো ভয়াবহ মহামারী, পারমাণবিক যুদ্ধ বা একটা গ্রহাণুর ধাক্কার মতো ঘটনা আমাদের অস্তিত্বকেই বিপন্ন করে দিতে পারে। তাহলে শেষ পর্যন্ত আমাদের সামনে দুটো পথই খোলা থাকছে। একদিকে ধ্বংস, মানে মহামারী, যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগে আমাদের এই চেনা সভ্যতার চিরতরে ইতি। আর অন্যদিকে রূপান্তর, যেখানে আমরা আজকের হোমোসেপিয়েন্স হয়তো আর থাকব না,
বরং প্রযুক্তির সঙ্গে মিশে এক নতুন প্রজাতি হিসেবে মহাবিশ্বের বুকে নিজেদের নতুন ইতিহাস লিখব। তাই শেষ প্রশ্নটাই এটাই, 1000 বছর পর আমরা বলতে কি কেউ থাকবে, নাকি আমাদের অস্তিত্বের গল্পটা এমন কোনো রূপ নেবে যা আজ আমাদের কল্পনার অতীত? উত্তরটা ভবিষ্যতের হাতেই তোলা থাক।